জুলাই বিপ্লবে এত কিছুর পরে এই বাংলাদেশ নতুনভাবে সংস্কার হওয়ার যে আহ্বান নিয়ে নতুন বাংলাদেশের সূর্যোদয় আমরা দেখেছিলাম। আমরা সকল জায়গায় সংস্কার দেখেছি, সংস্কারের পরিকল্পনা দেখেছি। তারই ধারাবাহিকতায় আমি জাতীয় পর্যায়ের একজন শ্রেষ্ঠ শিক্ষক। আমি 2019 সালে আমি কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান কার্যক্রম সহ সকল বিষয়ে নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনার জন্য আমি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভূষিত হই। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমি আমার কর্মজীবনের 25টি বছর অতিক্রম করার পরেও আমি একই পদেই আছি। আমার নেই কোনো পদমর্যাদা, আমার নেই কোনো পদোন্নতি, আমার নেই কোনো টাইম স্কেল, আমার নেই কোনো শতভাগ পদোন্নতি এবং গ্রেডের বিভিন্ন ধরনের সমস্যা। আপনারা জানেন যে 16তম 18তম গ্রেড থেকে জাম্প করে 10ম গ্রেডে বিভিন্ন সেক্টরে উন্নীত হয়ে যায়। তাহলে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকরা কর্মজীবনে প্রবেশ করছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, তারা অনেক অনেক উচ্চতর ডিগ্রি নিয়ে এবং মেধাবী শিক্ষকরা যারা নতুন প্রজন্ম গড়বার জন্য অঙ্গীকারবদ্ধ। সত্যিকার অর্থে নিজের ভেতর থেকে আমি প্রেরণা অনুভব করি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কিছু একটা করে যাই। আসলে অত্যন্ত লজ্জাস্কর হলেও আমি মিডিয়ার কাছে চরম একটি সত্যি কথা বলি। আমাদের মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর আমাদের কোণঠাসার জন্য দায়ী নয়। দীর্ঘদিন ধরে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের এক নায়কতন্ত্র শিক্ষক নেতৃত্বের কারণে আমাদের আজকের এই প্রাথমিক শিক্ষার এই চিত্র। তারা একটা দল যখন এগিয়ে যায় পিছন থেকে আবার টেনে নিয়ে আসে। এই যে টানা হেঁচড়ার খেলায় আমরা দীর্ঘদিন ধরে আমরা মন্ত্রণালয় অধিদপ্তরের শরণাপন্ন হলেও তারা আমাদেরকে সবসময় আন্তরিকতার কথা বলেন। তাই নিজেদের উদ্যোগে সাধারণ শিক্ষক হয়ে সারা বাংলাদেশের সকল শিক্ষকরা জুলাই বিপ্লবের বাংলাদেশে, সংস্কারের এই বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন সময়ে দাবি দেওয়ার জন্য রাজপথে নেমেছিল। আপনারা সকলে জানেন নির্বাচনী হাওয়া বইছে। তাহলে নির্বাচনী হাওয়া যদি বইয়ে যায় তাহলে আমাদের আর চাওয়ার সময় কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় প্রধান উপদেষ্টা, যিনি নোবেল বিজয়ী একজন শান্তি প্রতিষ্ঠার মানুষ, শিক্ষকদের এত অশান্তিকে যদি তিনি শান্ত রূপ ধারণ করতে না পারেন, আমি মনে করি ডক্টর ইউনূস মহোদয়ের কাছে কি আমাদের এই দুঃখ দুর্দশার কথা যায় না? সংস্কার, সকল সংস্কার হোক, যে সংস্কার, শিক্ষা সংস্কার শুধু প্রাথমিক নয়, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি। আমার কাছে মনে হয় জাতিকে যদি আপনার সমুন্নত করতে হয় শিক্ষা সংস্কারকে আগে নজর দিতে হবে। তাহলে আমি বলবো এই যে প্রাথমিক বিদ্যালয়ে আমরা তো আপনাদেরকে কলম দিয়ে হাত স্পর্শ করে আজকে বড় বড় জার্নালিস্ট বানিয়েছি, আমরা বড় বড় উপদেষ্টা বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, সচিব বানিয়েছি, অনেক কিছু, পুলিশ কর্মকর্তা বানিয়েছি। তা আমাদের কথা হলো আপনারা যখনই নীতি নির্ধারণী পর্যায়ে চলে যান, আপনারা কেন আপনাদের কলমের কালি ফুরিয়ে যায় আমাদের শিক্ষকদের জন্য কিছু দিতে? আমরা আমাদের পারিবারিক মর্যাদা বলেন, সামাজিক মর্যাদা বলেন, নিজেদের নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই মুহূর্তটাই আমরা মনে করেছি আন্দোলনের মোক্ষম সময়। এরপর আর আমাদের চাওয়ার আর কোনো জায়গা থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হলো অসহায় আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বর্বরচিত হামলা রাজপথে হয়েছে, আমি মনে করব প্রাথমিক শিক্ষা নয়, শুধু সারা বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সকলের জন্য আজকে একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়ে গেল। আমরা আজকে কলম দিয়েছি, আমাদেরকে ফিরিয়ে দিয়েছে গ্রেনেড। আমি এসেছি
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি কর্মরত আছি এবং আমি এই আন্দোলনের আমি 10ম গ্রেডের এই আন্দোলন এবং 3 দফা দাবির এই আন্দোলনের একজন ক্ষুদ্র আহ্বায়ক হিসেবে কাজ করছি। আজ বিকেল 3:30টায় এই শহীদ মিনার থেকে ঢাকার শাহবাগ চত্বরে আমাদের শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচি ছিল। আর কলম বিসর্জনের উদ্দেশ্য ছিল আমাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে, কর্তৃপক্ষের উদ্দেশ্যে, যাতে আমরা মনে করি ওনাদের কাছে হয়তো কলম নেই, যে কারণে আমাদের 10ম গ্রেডের প্রজ্ঞাপন ওনারা স্বাক্ষর করতে পারছেন না। তাই শিক্ষকরা প্রতিবাদ স্বরূপ কলম বিসর্জন কর্মসূচি দিয়েছিল। শান্তিপূর্ণ সেই কলম বিসর্জন কর্মসূচি শেষ পর্যায়ে এসে পুলিশের অতর্কিত হামলায় আমাদের 1.5 শতাধিক শিক্ষক আহত হয়েছে। একজন শিক্ষকের 2 পায়ে গুলি লেগেছে, 2টা পা ওনার ভেঙে গিয়েছে। একজনের হাত এখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছে। আমার পিছনে আমাদের একজন আহ্বায়ক খায়রুন আলিফি, ওনার পেটে বুলেট বিদ্ধ হয়েছে। এছাড়া একজনের কান, একজনের চোখের মধ্যে বুলেট ঢুকেছে। এছাড়াও অসংখ্য শিক্ষকদের পায়ে অসংখ্য বুলেট বিদ্ধ হয়েছে। তাদের সুস্থতা এবং পুলিশের হামলা ও আমাদের 5 জন শিক্ষককে গ্রেপ্তার করে এখনো থানা হাজতে আটক রাখা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ আপনার মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আমরা পালন করছি। কারণ আপনারা জানেন আমরা শিক্ষকরা শান্তিপ্রিয়, আমরা কোনো রাজনৈতিক দল নয় যে আমাদের মারামারি করতে হবে। আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই, যাতে সরকার দেখুক যে শিক্ষকরা আসলে উচ্ছৃঙ্খল না, শিক্ষকরা শান্তির বার্তা নিয়ে এসেছে। আমরা চাই এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মাহবুবুর রহমান সহ 5 জন শিক্ষককে থানায় আটক রাখা হয়েছে। আপনারা জানেন তারা ইতিমধ্যে আমরণ অনশনে থানায় বসে গিয়েছেন। তারা পুলিশ চাচ্ছে নেগোসিয়েশন করে তাদের বিনিময়ে যাতে আমরা প্রোগ্রাম শেষ করে চলে যাই, কিন্তু তাদের বক্তব্য হলো আপনারা কোনো নেগোসিয়েশন করবেন না, আমরা থানায় থাকি, জেলে থাকি, যেখানে থাকি, দাবি আদায় করে শিক্ষকরা এই শহীদ মিনার থেকে যাবে। তাদের দাবি হলো এটা। আগামীকাল আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান করবে। পাশাপাশি সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি চলবে আগামীকাল থেকে। আমরা সেটা সকালে সিদ্ধান্ত দিব। শিক্ষকরা আসার পর সাধারণ শিক্ষকদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত দিব লং মার্চ বা কিছু হবে কিনা। সারা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষকরা, অসংখ্য শিক্ষক আছে, এখনও হাজার হাজার শিক্ষক আছে। অনেকে খাওয়ার জন্য গেছে, অনেকে একটু রেস্টে আছে। সকালবেলা আবার দেখবেন যে এই শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে যাবে এবং দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করবে। আমি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, আমি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের একজন আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের কতজন শিক্ষক আসলে আহত হয়েছেন দুপুরের ঘটনায়? এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য না আসলেও প্রায় 1.5 শতাধিকের উপর শিক্ষক আহত হয়েছেন এবং মারাত্মক আহত হয়েছেন। গ্রেপ্তার 5 জন। তাদের চিকিৎসা কোথায় চলছে? তাদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে। ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাই যে এনসিপির মুখ্য নেতৃত্ব হান্নান মাসুদ এবং আরও ওনাদের কয়েকজন ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের আহত শিক্ষকদের দেখে এসেছেন এবং আটককৃতদের বিষয়ে উনি ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছেন। উনি একটা কথাই বলেছেন, ওনারা আমার শিক্ষক, আমার চোখের সামনে ওনাদের রক্ত ঝরছে, যাতে শিক্ষকদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে থানা হাজতে পাঠানো না হয়। আমরাও চাই শিক্ষকদের প্রতি আপনারা অবিচার করবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের শিক্ষকদের মুক্তি দিন আর আমাদের দাবি মেনে নিন।